দেখুন, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। এ সম্বন্ধে তো কোনো দ্বিধা নেই, বলতে খুব দুঃখজনক। এবার দেখতে হবে কারা মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করেছে। আমি যতটুকু দেখলাম, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট দেখলাম, তাতে বলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওদের কি টিম জানিয়েছে যে ফল্টি প্ল্যান স্যাংশন হয়েছে। তাই যদি হয় ইমিডিয়েটলি আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট স্টেপ নিন। এর জন্য একদম সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট স্টেপ নিন। যারা যারা এসব করেছে তাদেরকে সবাইকে বিরুদ্ধে পদক্ষেপ নিন, টপ টু বটম। যারা যারা ইনভলভ তাদেরকে করুন, এটা ছেড়ে দিন আপনি। এছাড়াও আমি মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে জাভেদ খান যত আনঅথরাইজড কনস্ট্রাকশন করেছে আগে ভাঙুন। আপনি গতকাল বিধানসভায় বলেছেন কাউকে ছাড়বো না। কাউকে যদি না ছাড়া হয় তাহলে কেন তপসিয়া তিলজলাতে যে জাভেদ খানের যে বিল্ডিংগুলো, যেগুলোতে অলরেডি একটু বুলডেজার চলেছিল, সেগুলো কেন বন্ধ হয়ে গেল? তাহলে কি প্রশ্ন থাকছে না কুইড প্রোকো? তাহলে কি প্রশ্ন থাকছে না যেহেতু ওরা আপনাকে সাপোর্ট করছে, আপনার একটা বি টিম হয়ে গেছে, তাই জন্য জাভেদ খানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এটা প্রশ্ন থাকছে। আপনি সব পদক্ষেপ নিন, সবাইকার যারা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিন, কিন্তু এই 58টা না 60টা এমএলএ যারা চলে গেছে তাদের বিরুদ্ধে আগে পদক্ষেপ নিন। তা আপনি দেখান আগে যে আপনি নিউট্রাল, আপনি সেটা আগে দেখান যে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। আপনি যারা 68-র মধ্যে পড়ে না, 60-এর মধ্যে পড়ে না, তাদের বাইরে যে যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, আর 60-এর মধ্যে যারা অন্যায় করে গেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু আপনার নিউট্রালিটি প্রমাণ করবে না। আপনার নিউট্রালিটিটা প্রমাণ করবে না। আপনাকে এটা নিউট্রালিটি প্রমাণ করার জন্য আগে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আপনি পদক্ষেপ নিন যারা যারা 20 জন এমপি আগে চলে গেছে, তারা কি অন্যায় কাজ করেছে তাদের এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। যেহেতু তারা বিজেপিকে সাপোর্ট করছে, তাদের যেন শেষ নয়। নোবডি ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড নোবডি ইজ লোয়ার দ্যান ল। তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নিন। আমি এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। গ্রাউন্ড লেক হোয়ার এভার ইট মেবি, যে করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিন। পদক্ষেপ নিন। আমি জানি কে, আমি কলকাতা কে লোকাল এমএলএ, লোকাল এমপি আমার জানার দরকার নেই। আমি প্রত্যাশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিউট্রালি সবার বিরুদ্ধে পদক্ষেপ নিন। ওনার পদক্ষেপ নেওয়ার পিছনে শুধু যেন ভিন্ডিকটিভনেস না থাকে। যারা ওনার সঙ্গে নেই তাদের বিরুদ্ধে নিলেন, আর যারা ওনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হেল্প করছেন তাদের বিরুদ্ধে নিলেন না, তাহলে কিন্তু আপনাকে নিউট্রাল ভাববো না। আপনাকে নিতে হবে, আপনি নিন। আমরা এটাকে সাপোর্ট করছি, কিন্তু সবাইকার বিরুদ্ধে নিন। আগে আপনি নিয়ে দেখান আমাদের জাভেদ খানের বিরুদ্ধে নিয়ে দেখান। আমি তো আজকে বলে দিচ্ছি কত বিল্ডিং করেছে আনঅথরাইজড কনস্ট্রাকশন। আগে নিন আপনি। যেহেতু জাভেদ খান ঋতুব্রতর গ্রুপে যে আপনাদের বি টিম হয়ে গেছে, তাই বলে ওকে ছেড়ে দেবেন তা হয় না। বিজেপিরও কোনো যদি কেউ অনিয়ম করে থাকে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিন। সবার বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিন, নিশ্চয়ই আমরা আপনার প্রশংসাই করব। আর আরেকটা কথা আপনাদের যখন এসছেন বলছি, বিধানসভাটাতে না নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য নয়, যে আমি কত ইতিহাস জানি তার পাণ্ডিত্য দেখানোর জন্য নয়। বিধানসভাটা মানুষের কথা বলতে হয়। আজকে মানুষের যে সমস্যা, ইতিহাস বলতে যেই সব সময় নিয়ে নিলাম, আর মানুষ যে আজকে গণতন্ত্রবিহীন মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, সেখানে এক লাইন বলে ছেড়ে দিলাম, এটা কোনো কাজ হলো না কোনো বিধায়কের, যারা বিরোধী করে বলে। পাণ্ডিত্য দেখানো যে আমার কত পাণ্ডিত্য আছে, আমি আইনের বিষয়ে পাণ্ডিত্য আছে, আমাকে ওখানে লোকসভায় শুধু আইনের পাণ্ডিত্য দেখাবো? তার জন্য তো নয়, হিস্ট্রি বলার জন্য নয়। হিস্ট্রি নিশ্চয়ই থাকবে, কিন্তু বর্তমানকে বাদ দিয়ে নয়। বর্তমানে কি কি ফেস করছে সেই ফেসে তাকে দেখতে হবে। সেই সমস্যাগুলো কিন্তু কালকে কুণাল ঘোষ ছাড়া আমি দেখলাম না যে খুব একটা ভালো করে কেউ বললো, আর শোভনদা ছাড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।